সিরিজ পিঠা বানানোর মধ্যে সবচেয়ে ঝামেলার কাজ হলো সিরিজের মধ্যে আটার ডোটা ভরা। আজকে দেখাবো কিভাবে খুব সহজে সিরিজের মধ্যে আটার ডোটা ভরে নিতে পারবেন। তো এই তো আমি এখানে আটার ডো তৈরি করে নিয়েছি, আর এটা আমাদের মানে বাজার থেকে শুকনা চালের গুঁড়ো কিনে আনা, সেটা আমি ফুটন্ত গরম পানি দিয়ে মেখে নিয়েছি। এটা সবাই পারেন, সেজন্য আর দেখালাম না। তো এই যে আমি যে শেপের পিঠাগুলো তৈরি করব সেই শেপ একটা পেপার কেটে নিয়েছি সেই শেপে। তো এই পেপার দিয়েই আজকে পিঠাগুলো, তো এখন পিঠাগুলো তৈরি করে নেওয়ার পালা। পলিতে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করে নিলে পলি থেকে খুব সহজেই পিঠাগুলো উঠে আসে, আর একটা পিঠাও ভাঙার সম্ভাবনা থাকে না। তো এখন পিঠাগুলো তৈরি করব, আর পিঠাগুলো কিভাবে তৈরি করছি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো শুধুমাত্র যে এই ডিজাইনগুলোই করতে হবে এমন কোনো কথা নেই, আপনারা কিন্তু যে কোনো ডিজাইনই কেটে তারপর এভাবে করতে পারেন। দেখতেই পারছেন পিঠাগুলো আমি কিভাবে তৈরি করছি, আর এগুলো যতটা ঘন করে দেবেন ততটাই ভালো। আর আতপ চালের পিঠা কিন্তু বানাতে ফুটন্ত গরম পানি দিয়ে আটাটা মেখে নেবেন। হালকা গরম বা ঠান্ডা পানি দিয়ে মাখলে কিন্তু পিঠাগুলো হবে না। একদম ফুটন্ত গরম পানি দিয়েই এই পিঠাটা মানে ডোটা তৈরি করে নিতে হবে। তো এই তো ডিজাইনটা কমপ্লিট করে নিলাম। এখন দেখাচ্ছি কিভাবে সিরিজে ভরবেন। এরকম একটা পলিতে আমি আগে আটার ডোটা ভরে নিয়েছি। তারপরে এই যে পলের মুখটা কেটে এভাবে একটু চাপ দিলে কিন্তু ডোটা খুব সহজে ভরে যায়। হাত দিয়ে মাখামাখির কোনো প্রয়োজন পড়ে না। আসলে সিরিজের সবচেয়ে পিঠা বানাতে সবচেয়ে বিরক্তিকর ব্যাপার এটাই। আর এটাই যদি সহজ হয়ে যায় তাহলে সিরিজ পিঠা বানাতে কিন্তু আর কোনো রকম ঝামেলা হবে না। তো দেখতেই পেলেন মাত্র 5 সেকেন্ডে কিন্তু আমি একটা সিরিজ ভরে নিলাম। তো এইভাবে পিঠাটা তৈরি করে নিয়েছি। এই তো আমার আরও একটা পিঠা রেডি হয়ে গেছে। তো এইভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। তো এখানে পানি গরম বসিয়ে দিয়েছি, আর তার উপরে একটা এভাবে ছাঁকনি নিয়ে নিয়েছি। আর এর যখন পানিটা বলক চলে আসবে তখনই পিঠাগুলো ভাপে দিয়ে দিতে হবে। আমি 3টা করে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 30 সেকেন্ডের জন্য। 30 সেকেন্ড পর ফিরে আসছি। পিঠাগুলো ভাপাতে বা ভাজতে বা খেতেও কিন্তু সময় লাগে না, শুধুমাত্র একটু বানাতে যা সময় লাগে আর কি। এই তো এভাবে আমি সবগুলো পিঠা ভাপে দিয়েছি, তারপরে রোদ্রে শুকিয়ে নেব। তো এই তো কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, আর পিঠাগুলো শুকিয়ে গেছে। এখন আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। শুকানোর পর পিঠাগুলো এরকম হয়েছে। আর এই কড়াইতে আমি একটু আগে পিঠা ভেজেছিলাম, তো সেই তেলের মধ্যেই আজকে এই সিরিজ পিঠাগুলো ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে কত বড় হয়ে যাচ্ছে। তো আমি এই কটা ভেজে নিলাম, আর বাকিগুলো আমি এয়ারটাইট বক্সে রেখে দিব। তো এটা কিন্তু সারা বছর রেখে খাওয়া যায়। তো আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য।